মুস্তাফিজের তুলনায় ইন্ডিয়ার কেমন ক্ষতি হবে? মুস্তাফিজের তো মাত্র 9 কোটি টাকা লস হবে, তাই না? তো ইন্ডিয়ার এর প্রেক্ষিতে কত কোটি টাকা লস হতে পারে সেটা আপনাদেরকে একটু জানাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। একটা গুড নিউজ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আপনারা অবশ্য থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। এটা সত্যিই আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তির বিষয় যে বাংলাদেশ তারা কিন্তু আইসিসিকে নোটিস করেছে এবং আইসিসি তারা কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে। হাইলি পসিবল বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো শ্রীলঙ্কাতে চলে যাবে। এটা হচ্ছে ফার্স্ট নিউজ। সেকেন্ড নিউজ যেটা আছে সেটা হচ্ছে মুস্তাফিজের তুলনায় ইন্ডিয়ার কেমন ক্ষতি হবে? মুস্তাফিজের তো মাত্র 9 কোটি টাকা লস হবে, তাই না? তো ইন্ডিয়ার এর প্রেক্ষিতে কত কোটি টাকা লস হতে পারে সেটা আপনাদেরকে একটু জানাই। সর্বনিম্ন 70 থেকে 80 কোটি টাকা লস হবে ইন্ডিয়ার। কোন হিসাবে লস হবে? আমি এটা সোর্স থেকে জানতে পারলাম। সেখানে হচ্ছে বাংলাদেশের ইডেন গার্ডেনে 3টা ম্যাচ হবার কথা ছিল টি20 ওয়ার্ল্ড কাপের। সেখান থেকে অবশ্যই ইন্ডিয়া যদি বাংলাদেশ না খেলে তাহলে তো ম্যাচ চলে যাবে আপনার শ্রীলঙ্কাতে। সেখানে মোটামুটি আপনার 30 থেকে 40 কোটি টাকার মতো লস হবে ইডেন গার্ডেনে 3টা ম্যাচ না হবার কারণে ইন্ডিয়ার। তারপর হচ্ছে আপনার বাংলাদেশে আপনার যেই আইপিএল সম্প্রচার বন্ধ করে রাখা হচ্ছে সেখান থেকে আপনার 25 থেকে 30 কোটি টাকা লস হবে আরও। তাহলে ওদিক দিয়ে যদি 40 কোটি টাকা লস হয়, এদিক যদি আরও 20 কোটি টাকা লস হয়, অলরেডি কিন্তু 60 কোটি টাকা লস। আর আমাদের মুস্তাফিজের লস হচ্ছে কত? মাত্র 9 কোটি টাকা। তারপর আবার অনেক বিষয় রয়েছে। কলকাতার পার্সোনালি অনেক লস হয়েছে। তারা অলরেডি 1 মিলিয়ন ফলোয়ার তারা কিন্তু আসলে হারিয়ে ফেলেছে, যেখানে বাংলাদেশের ফলোয়ার ছিল। সো সেটা কিন্তু কলকাতার নিজের পার্সোনাল লস। এবং এই ইস্যুটাকে কেন্দ্র করে শুধুমাত্র আপনার ইন্ডিয়া যে আসলে আপনার বাংলাদেশ ইন্ডিয়া থেকে ম্যাচটা চলে বাংলাদেশ ইন্ডিয়াতে ম্যাচ খেলবে না, সেইগুলো শ্রীলঙ্কাতে চলে যাবে, এই লসগুলো তো রয়েছে। তারপরে আরও অনেক লস রয়েছে। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আপনার কূটনৈতিক যে সম্পর্ক সেটারও তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়া। এটা স্বাভাবিক বিষয়। দেখেন ভাই, ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখে আমাদের থেকে ইন্ডিয়ার লাভ বেশি, যার কারণে ইন্ডিয়ার ক্ষতিটা এখন বেশি হবে। তবে ইন্ডিয়া আমাদেরকে অনেক কিছু দেয় এবং সেই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে না নিই, ইন্ডিয়ার কিন্তু আপনারা জানেন আলু পচে যায়, পেঁয়াজ পচে যায়। সো এরকম অনেক ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়া। তবে খুশির খবর এটাই যে বাংলাদেশ যদি ইন্ডিয়াতে না খেলতে যায় টি20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়ার বড় ধরনের ক্ষতি হতে চলেছে এবং 60 থেকে 80 কোটি টাকার মতো লস হবে ইন্ডিয়ার। আর পার্সোনালি মুস্তাফিজের লস হবে 8 কোটি টাকা। এবং আমাদের মুস্তাফিজ অনেক বড় মনের মানুষ। সো আমি বিশ্বাস করি মুস্তাফিজ এটার জন্য একটু আফসোস করবেন না, কারণ পিএসএলে মুস্তাফিজকে নিয়ে অনেক বেশি আসলে আপনার আলোচনা হচ্ছে এবং পিএসএলে হাইলি পসিবল মুস্তাফিজকে অনেক ভালো একটা মূল্য দিয়ে কেনা হবে, হাইলি পসিবল। সো মুস্তাফিজের হয়তো এদিক দিয়ে কিছু টাকা লস হতে পারে। তবে মুস্তাফিজকে আসলে আপনার না নেওয়ার কারণে আইপিএলে ইন্ডিয়ার অনেক বড় ক্ষতি হতে চলেছে, অনেক বড় ক্ষতি হতে চলেছে। এবং আমরা শেষ পর্যন্ত একটা জিনিস অব্যাহত রাখবো, সেটা হচ্ছে আমাদের আন্দোলন। সেটা হচ্ছে আমরা কোনো প্রকার ব্রডকাস্টিং হতে দেব না। এবং বাংলাদেশের আপনার আইন উপদেষ্টার কাছ থেকে কিন্তু একটা নিউজ এসেছে যে বাংলাদেশে কোনো প্রকার আইপিএল কাভার করা হবে না। সো এটাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু আপনাদের জন্য অনেক খুশির একটা খবর যে আমরা আইপিএল আমরা নিজে আসলে বর্জন যে করেছি, আমাদের বাংলাদেশও কিন্তু আইপিএলটা বর্জন করেছে এবং সেখান থেকে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে আইপিএলের 25 থেকে 30 কোটি টাকার মতো। সো অবশ্যই ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবং বাংলাদেশ আইন উপদেষ্টাকে, যিনি আসলে হুকুমটা দিয়েছেন যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার করা বন্ধ থাকবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ারটা করে দেবেন ভাইরা। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।